স্কুল খোলা আছে, ডাক্তার ইউনুস স্কুল খোলা আছে। দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের মানববন্ধনগুলো চলছে। দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে সারা দেশের প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলা এমপিওর দাবিতে তারা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আপনারা দেখছেন হাতে ভাতের প্লেট নিয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা তারা কিন্তু অবস্থান নিয়ে তারা এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওভুক্তের দাবি তারা কিন্তু জানাচ্ছেন। আমাদের নাটক করতেছে, আমাদের করতেছে। আমরা স্কুল কেন খুলেছি? শিক্ষার জন্য। সবাই একসাথে। তার আগে আমি আমার শিক্ষক সহযোগিতাদের বলবো আমরা একটু সামনে থেকে সরে আসি। সামনে মিডিয়া পাস প্রশাসন বারবার রোধ করতেছে, উনি বারবার আমাকে ক্রিয়া করতে বিরক্ত করতেছে। দয়া করে আমরা একটু ওখান থেকে সরে আসি। আমরা গান গাইবো, কবিতা আবৃত্তি করবো, আমরা স্লোগান ধরবো, আমরা নাটক করবো, অভিনয় করবো, ছবি করবো। যারা যে প্রতিবাদ আছে তারা সবাই অবশ্যই বলবে। তবে আমরা এই গানটা গাওয়ার আগে সবাইকে একসাথে আমরা এদিকে চলে আসি। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু হাতে ভাতের থালা নিয়ে মানববন্ধন করছেন এবং প্রতিবন্ধীদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের স্বীকৃতি এবং এমপিওর দাবি তারা কিন্তু জানাচ্ছেন। বিভিন্নভাবে গান কবিতা আবৃত্তি পরিবেশন করে তারা কিন্তু তাদের এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সারা বাংলাদেশের অসংখ্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা তারা এই প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিও বাস্তবায়নের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। সারা দেশ থেকে অসংখ্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং হাতে খাবারের থালা হাতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও এবং স্বীকৃতির দাবি তারা কিন্তু জানাচ্ছেন। দর্শক আমরা সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা তারা হাতে খাবারের থালা নিয়ে এখানে অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছেন।
দর্শক আপনারা দেখছেন নেচে গেয়ে গান গেয়ে আবৃত্তি করে বিভিন্নভাবে এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এই বিদ্যালয়ের এমপিওর দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছেন এবং সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি প্রদান এবং এমপিও ভুক্তি। ধন্যবাদ। আজকের এই গণদাবির গণজাগরণের গণস্রোতের আজকের প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীর ১ দফা দাবি স্বীকৃতি এমপিও আদায়ের লক্ষ্যে আজকে ২১তম কার্যক্রমে আমরা একত্রিত হয়েছি। আজকের আন্দোলন আমরা গত বৃষ্টি আন্দোলনে আমরা একই দাবি নিয়ে রাজপথে ছিলাম। সংগ্রামী বন্ধুরা আমার, যত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, যত গোয়েন্দা সংস্থা আছেন, সকলকে আমাদের ১ দফা দাবি একযুগে স্বীকৃতি এনে দেওয়ার জন্য আমাদের সরকার বাহাদুর অর্থাৎ সরকার বাহাদুর যারা আছেন তাদেরকে আমাদের এই মেসেজটুকু পৌঁছে দিবেন। আজকে অফিসিয়াল টাইমে যদি আপনারা আমাদের দাবি মেনে নেন তাহলে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। যেহেতু বিগত বৃষ্টি আন্দোলন করেও তাল বাহানা করে আমাদের সাথে আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই, বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েও আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই। তাই বলতে চাই, আজকের অফিসিয়াল টাইমে সার্টিফিক টাইমে আপনারা আমাদের দাবি মেনে নেবেন। আমাদের মাঠে এসে আপনারা ঘোষণা দিবেন, আমাদের স্কুলগুলোকে একযুগে এক স্বীকৃতি এমপিও দিলেন। সে আশ্বস্ত না করা পর্যন্ত আমাদের এই গণস্রোতের আজকের আন্দোলন অবস্থান কর্মসূচি আমরা মাঠ ছেড়ে যাব না। যারা আছেন সাংবাদিক, আমাদের বন্ধুগণ, যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া